পূর্ব বাংলার এক প্রত্যন্ত গ্রাম, চারিদিকে সবুজ ধানের মাঠ, তাল গাছ, পুকুর আর দূরের এক ছোট্ট জঙ্গল। এই গ্রামে থাকতো মধু কাঠুরিয়া। চেহারা রোদে পোড়া, পরনে পুরনো সাদা গেঞ্জি আর ধুতি। সকাল হলেই মধুর অভ্যাস কাঁধে কুড়াল নিয়ে মাঠের পথ ধরে হাঁটতে হাঁটতে জঙ্গলে যাওয়া, কাঠ কেটে বাজারে বিক্রি করে তারপর সেই টাকায় সংসার চালায়। কিন্তু মধুর জীবন খুব সোজা ছিল না। স্ত্রী কয়েক বছর আগে অসুস্থ হয়ে মারা গেছে। ছেলে পল্টু শহরে পড়াশোনা করে, বছর দুয়েক পরে ফিরবে। একা বাড়ি সামলানো আর উপার্জন করা সবই ছিল মধুর কাঁধে। একদিন ভোরে আকাশে কুয়াশা, মধু কুড়াল হাতে জঙ্গলে ঢুকলো। হঠাৎ শুনতে পেল ঝোপের ভিতর থেকে হালকা গোঙানির শব্দ। মধু একটু এগিয়ে গিয়ে দেখে একটা শিয়াল ফাঁদে আটকা পড়েছে। নিচে বাদামি লোম, চোখে ভয়, পায়ে রক্ত লেগে আছে। মধু চমকে উঠল। ওরে বাবা, ফাঁদটা কে পেতেছে এখানে? শিয়ালটা কাঁপা গলায় যেন বলল, বাঁচাও বাঁচাও। মধু অবাক। শিয়ালের মুখে মানুষের মতো কথা। মধু ফাঁদ খুলে শিয়ালটাকে মুক্ত করলো। শিয়াল হাঁপাতে হাঁপাতে বলল, ধন্যবাদ কাঠুরিয়া ভাই, আমি সাধারণ শিয়াল নই, আমি রোহন, জঙ্গলের রক্ষক। আমার সাথে বন্ধুত্ব করলে তুমি অনেক কিছু জানতে পারবে। মধু হেসে বলল, তুই আবার কথা বলিস কেমন করে? শিয়াল রহস্যময়ভাবে উত্তর দিল, এক পুরনো অভিশাপ। এক সময় আমি মানুষ ছিলাম, এক লোভী জমিদারের গুপ্তধন রক্ষা করতে গিয়ে এক কালো জাদুকর আমাকে শিয়ালে পরিণত করেছে। মধু অবিশ্বাস করলেও শিয়ালের চোখে সত্যি কিছু ছিল। মধু শিয়ালটাকে বাড়িতে নিয়ে এলো। গ্রামবাসীরা অবাক। হায় হায়, কাঠুরিয়া নাকি শিয়াল পুষছে। কিন্তু মধু জবাব দিল, ও আমার বন্ধু, কারো ক্ষতি করবে না। রোহনও মজার স্বভাবের ছিল। পল্টুর ঘরের সামনে দাঁড়িয়ে গান গাইতো, বাজারে গিয়ে মাছওয়ালার ডালা থেকে মাছ চুরি করে মধুর সামনে এনে রাখতো। মধু অবশ্যই তা ফেরত দিয়ে দিত। ধীরে ধীরে গ্রামবাসীও রোহনকে মেনে নিল। একদিন বিকেলে গ্রামের এক বৃদ্ধা ছুটে এলো মধুর কাছে। মধু বাবা, বাঁশবাগানে এক অদ্ভুত আওয়াজ হচ্ছে, রাতে যেন ভূতের হাসি শোনা যায়। মধু আর রোহন সিদ্ধান্ত নিল রাতেই যাবে বাঁশবাগানে। রাত গভীর হলো, বাঁশবাগান অন্ধকার, বাতাসে ডাল কাঁপছে। হা হা, এক কর্কশ হাসি। রোহন কানে ফিসফিস করে বলল, এটা মানুষ না, কিন্তু ভূতও না। মধু কুড়াল শক্ত করে ধরলো। দুজনে ধীরে ধীরে শব্দের দিকে এগোলো। হাসির উৎসে গিয়ে তারা দেখলো একদল চোর বাঁশবাগানের ভিতরে লুকানো এক বড় বাক্স খুঁড়ছে। মধু ফিসফিস করে বলল, বুঝেছি, এরা গুপ্তধন খুঁজছে। শিয়াল হঠাৎ গর্জন করে ঝাঁপিয়ে পড়ল। মধু চিৎকার করলো, চোর চোর চোর। চোরেরা ভয়ে পালালো, কিন্তু একজন ধরা পড়ল। পরের দিন খবর ছড়িয়ে গেল, কাঠুরিয়া মধু আর তার শিয়াল বন্ধু চোর ধরেছে। গ্রামবাসী তাদের নিয়ে গর্ব করতে লাগলো। গ্রামের মুরব্বী এসে বলল, মধু, তুমি শুধু কাঠুরিয়া নও, তুমি আমাদের রক্ষক। চোরেদের ফেলে যাওয়া বাক্স খুলে দেখা গেল ভিতরে এক পুরনো মানচিত্র। মানচিত্রে জঙ্গলের গভীরে একটা কালো পাহাড়, আর তার পাশে লেখা, যে এখানে পৌঁছাবে সেই মুক্তি পাবে। রোহনের চোখ বড় হয়ে গেল। মধু, এটা হয়তো সেই গুপ্তধনের মানচিত্র, আর হয়তো আমার অভিশাপ ভাঙার চাবিকাঠি। মধু তাকিয়ে রইল মানচিত্রের দিকে। গ্রাম, জঙ্গল, পাহাড় সব যেন নতুন রহস্য ডেকে আনছে। রাত গভীর। মধু ও রোহন মাটির প্রদীপের আলোয় মানচিত্রটি খুলে বসেছে। মানচিত্রে বাঁকা বাঁকা লাল দাগ, নদী, ঘন জঙ্গল, আর শেষে কালো পাহাড়। পাশে লেখা কয়েকটি শব্দ, যে সাহসী সেই মুক্তি পাবে। রোহন বলল, মধু, এই কালো পাহাড়েই আমার অভিশাপ ভাঙার উপায় আছে, কিন্তু পথটা সহজ নয়। তুই যখন আমার বন্ধু, তোর মুক্তি আমার দায়িত্ব। পরদিন সকালে মধু জঙ্গলে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। রোহনও তার তীক্ষ্ণ ঘ্রাণ শক্তি আর বুদ্ধি কাজে লাগাতে প্রস্তুত হলো। গ্রামবাসী উদ্বিগ্ন হয়ে বলল, মধু, কালো পাহাড়ে ভূত প্রেত আছে শুনেছি। ভয়কে ভয় পাওয়া মানেই হার মেনে নেওয়া। মানচিত্রের পথে প্রথমে পড়ল এক বড় নদী, সেতু পেরিয়ে কেবল গভীর জঙ্গল।
নদী পার হয়ে তারা ঢুকলো জঙ্গলের গভীরে। হঠাৎ মাটির নিচে লুকানো এক ফাঁদ। মধুর পা রাখতেই মাটি ভেঙে গেল, সে নিচে পড়ে গেল। নিচে কাদা আর ধারালো বাঁশের কাঠি। রোহন গাছের ডাল দিয়ে মধুকে টেনে উপরে তুলল। দেখছিস, এই পথ শত্রুদের ঠেকানোর জন্যই বানানো। মধু কপালে ঘাম মুছে বলল, এখন থেকে আরো সাবধান। রাতে তারা জঙ্গলের মাঝে আগুন জ্বালিয়ে বসেছে। হঠাৎ চারপাশে চোখ জ্বলে উঠল। একদল বুনো কুকুর দাঁত বের করে তারা ঘিরে ফেললো। রোহন দাঁত কিরমির করে গর্জন করলো। মধু কুড়াল ঘুরিয়ে শত্রুদের দূরে রাখলো। অবশেষে কুকুরেরা পালালো। রোহন হাসলো। আজকে রাতটা বিনা এন্ট্রিতেই সার্কাস হলো। তৃতীয় দিন সকালে তারা দেখলো দূরে কালো পাহাড় দাঁড়িয়ে আছে, মেঘে ঢাকা চূড়া। পাহাড়ে উঠতে গিয়ে পাথর গড়িয়ে পড়ছে, বাতাস ঠান্ডা, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। পরে পৌঁছে তারা দেখলো এক পুরনো গুহার মুখ। লতা পাতা, দরজার মতো পাথরের খোদাই। সত্যিকারের বন্ধু ছাড়া মুক্তি নেই। গুহার ভেতরে ঠান্ডা হাওয়া বইছে। দেওয়ালে অদ্ভুত চিত্র, মানুষ থেকে শিয়ালে রূপান্তরের দৃশ্য। মাঝখানে এক পাথরের বেদি, তার ওপর রাখা ছিল সোনালী রঙের পাত্র। রোহন পাত্রের দিকে তাকিয়ে বলল, এটাই অভিশাপ ভাঙার চাবি, কিন্তু শর্ত আছে, এই পাত্রে এমন কারো হাত লাগাতে হবে যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বন্ধুর জন্য এসেছে। মধু ধীরে ধীরে পাত্রে হাত রাখলো। সঙ্গে সঙ্গে গুহা কেঁপে উঠলো, আলো ছড়িয়ে পড়লো। রোহনের শরীর জ্বলজ্বল করতে লাগলো। আলোর ঝলক হলো, মধুর সামনে দাঁড়িয়ে আছে এক তরুণ মানুষ, লম্বা চুল, চোখে কৃতজ্ঞতা। রোহন আর শিয়াল নয়, সে মানুষে ফিরে গেছে। বন্ধু, তুই শুধু আমার জীবন বাঁচাসনি, আমাকে আমার আসল রূপে ফিরিয়ে দিয়েছিস। দুইজনে গ্রামে ফিরলো, সবাই অবাক। এই যে মানুষ, শিয়ালটা কোথায়? শিয়ালটা তো আমার বন্ধু রোহান, আজ থেকে সে আমাদের সঙ্গেই থাকবে। একদিন পল্টু শহর থেকে ফিরলো, বাবাকে ও তার নতুন কাকুকে দেখে আনন্দে দৌড়ে এলো। গ্রামের মাঝখানে বসে মধু বলল, বন্ধুত্ব মানে শুধু একসঙ্গে সময় কাটানো নয়, বরং বিপদে একে অপরের জন্য জীবন বাজি রাখা। সত্যিকারের সাহস হলো বন্ধুর জন্য ঝুঁকি নেওয়া, আর এই সাহসই সব অভিশাপ ভাঙে।